আপনার বাড়িতে অথবা আপনার বাগানে কোনো কি ঔষধি গাছ আছে? যদি না থেকে থাকে তাহলে আপনার মনের অজান্তেই আপনি ভবিষ্যতের জন্য কোনো সম্পদ রেখে দিতে পারতেছেন না। ঔষধি গাছের নাম বলবো এবং তাদের গুণাগুণ সহ আপনাদেরকে জানাবো, যেগুলো আপনাদের বাড়িতে অথবা বাগানে রোপণ করলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম এবং আপনার জন্য সুফল বয়ে আনবে। তো চলুন আজকে জেনে নেই যে কি কি ধরনের ঔষধি গাছ আমাদের বাড়িতে অথবা বাগানে রোপণ করা যায় এবং সেই গাছগুলো দীর্ঘমেয়াদী। আমরা ফলের গাছ, ফুলের গাছ, বনজ গাছ আমরা সবাই কি করি, পছন্দ করি, লাগাইও। কিন্তু ঔষধি গাছ কেন রোপণ করব, এই বিষয়টা একটু যদি বুঝে নিতে পারেন তাহলে খুব সহজেই আপনাদের গাছ লাগানোর আগ্রহটা বাড়বে। দেন ঔষধি গাছ আপনাকে শুধু সৌন্দর্য দেবে এরকম না, কিন্তু ঔষধি গাছ থেকে আপনি যেরকম ওষুধের উপাদানগুলো পাবেন এবং ওই গাছের ছাল, পাতা, রস, ফল এগুলো দিয়ে আপনি বাহ্যিক চিকিৎসার জন্য ব্যবহার করতে পারবেন। এই কারণে সেটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে এই ঔষধি গাছের কাঠ একসময় খুব চড়া মূল্যে আপনি বিক্রিও করতে পারবেন। আর এটাও মাথায় রাখবেন যে ঔষধি গাছ বর্তমানে কিন্তু বাণিজ্যিকভাবে চাষ হয় এবং সেটা অর্থনৈতিক লাভবানের জন্যও করে থাকে, সহযোগিতা করে থাকে। যে 10টি গাছের কথা আমি বলবো যে গাছগুলো বাড়িতে এবং বাগানে লাগানো সম্ভব। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একটা লাগান, 2টা লাগান কিংবা 10টা লাগান। আপনাকে ডাক্তারের কাছ থেকে অনেকটা দূরে রাখবে এরকম কিছু গাছের কথা বলবো। চলুন আমি প্রত্যেকটা গাছ দেখিয়ে আপনাদেরকে বলে দেবো যে গাছটা কিভাবে রোপণ করতে হয়, এই গাছের কি কি গুণাগুণ আছে, সমস্ত কিছু বলবো। এই দেখতে পাচ্ছেন এই গাছের নাম হচ্ছে অর্জুন গাছ। এই অর্জুন গাছকে বলা হয় প্রাকৃতিক ডাক্তার। এটা যদি আপনার বাড়িতে যদি থাকে তাহলে আপনার ডাক্তারের কাছেই যাওয়ার প্রয়োজন নেই। আর এই অর্জুন গাছে কি কি উপাদান আছে সেগুলো আমি এই অর্জুন গাছের ছাল এবং পাতার যে রস আছে সেই রস যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার হার্টের যে সমস্যা আছে সেগুলো হবে না, থাকবে না। আর হচ্ছে যে বুকের ব্যথা কমাতেও এই অর্জুনের ছাল এবং অর্জুনের পাতার রস এটা করে ভালো কাজ করে। এবং অর্জুনের ছাল হার্টের যে পেশি আছে পেশিগুলোকে যথেষ্ট পরিমাণে রাখে, সবল রাখে। এছাড়া ত্বকে বা বাজি ব্যবহার করার জন্য এই অর্জুনের ছাল যেমন খুশপাসরা, তারপর হচ্ছে চুলকানি, তারপর হচ্ছে ক্ষত, এগুলো সারাতেও সহায়তা করে। যদি মুখের মাড়ি যদি প্রদাহ থাকে, মাড়ি থেকে যদি রক্ত পড়াও বন্ধ করে। এটা হজম শক্তিতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখে। আর এছাড়া এই অর্জুনের ডাকাশিও দূর করে। তাই আপনার বাড়িতে কিংবা আপনার বাগানে একটা অর্জুন গাছ আপনি রাখতেই পারেন। আরেকটি উদ্ভিদ চালতা, আমাদের সবারই পরিচিত। এই চালতা গাছের ফল যেরকম ভাবে আপনাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে, পাশাপাশি এই চালতার ফল, চালতা গাছের পাতা নির্যাস সবই আপনার স্বাস্থ্যকরী একটি গাছ। এই চালতা গাছের পাতার নির্যাস থেকে আপনার চুলে যদি খুশকি থাকে সেটা দূর হয়, ত্বকের কোনো সমস্যা হলে ত্বকের সমস্যা দূর করে এবং এতে পর্যাপ্ত পরিমাণে ফ্যাভোনিক থাকার জন্য আপনার শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে এবং এই চালটা হজম শক্তিতেও যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখে। আপনি ইচ্ছে করলে আপনি বাগানে অথবা বাড়িতে একটা চালতা গাছ রোপণ করতে পারেন। একদিকে আপনি যেরকম কাঠ পাবেন, অপরদিকে আপনি চালতা বিক্রি, আবার আপনি ওষুধি কিছু উপাদানগুলি সেগুলো পাবেন যা আপনার স্বাস্থ্যের জন্য যথেষ্ট পরিমাণে উপকার করবে। সম্ভব হয় আমাদের বাগানে অথবা বাড়িতে একটা চালতা গাছ রাখি। আরেঙ্গা তার মানে সজনা। এই সজনা গাছকে বলা হয় সুপারফুড। সজনা গাছ আপনি ভালো জানেন যে সজনা গাছে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে। এটা যদি আপনার বাগানে বা আপনার বাড়িতে যদি থাকে তাহলে আপনি বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারেন। আর এই গাছের লাগানো এবং পরিচর্যা এটা কিন্তু কঠিন কোনো কাজ না। এই সজনা গাছের যে কোনো ডাল আপনি পুঁতে রাখতে পারেন এবং এটা সারা বছরে পাওয়া যায় এরকম কিছু সজনা গাছও আছে। সেটা আপনি যদি বাগানে যদি রোপণ করেন বা বাড়িতে রোপণ করেন তাহলে আপনি পুষ্টি চাহিদা পূর্ণ করবে এবং আপনার রোগ ব্যাধি থেকেও দূরে রাখবে। তো চলুন একটা সজনা গাছ আমরা ইচ্ছে করলে রাখতে পারি বাগানে অথবা বাড়িতে। ওলট কম্বল, এই গাছটা গেছে ওলট কম্বল, এদের প্রচুর পরিমাণে ঔষধি গুণ সম্পন্ন একটি গাছ। এই গাছে অ্যান্টিব্যাকটেরিয়া, অ্যান্টিফাঙ্গাল এবং ইনফ্লামেটরি উপাদান রয়েছে এবং এই উলট কম্বলে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবায়োটিক যা আপনার শরীরের কোনো ক্ষত বা প্রদাহকে নিরাময় করবে। এই গাছ খুব একটা লাগানো না, কঠিন কোনো বিষয় না। আপনি ছোট একটা চারা নিয়ে লাগায় রাখলেই এই গাছ আপনার হবে, কোনো ধরনের কোনো যত্ন করতে হয় না, কিছু করতে হয় না। আপনি ইচ্ছে করলে আপনার বাড়িতে এবং বাগানে এটা রাখতে পারেন।
এই যে ডোকাগুলো দেখতে পাচ্ছেন, এই যে ডালগুলো, এগুলোকে কুচি কুচি করে কেটে আপনি যদি ভিজিয়ে রেখে রড যদি খান, তাহলে আপনার শরীরে তাৎক্ষণিক শক্তিও পাবেন, কারণ এটা শক্তি যোগাতে সহায়তা করে। এ হচ্ছে আমলকি। এটা আরেকটা ভিটামিন সি এর উৎস, যেটা আপনার বাড়িতে বাগানে থাকলে আপনি ভিটামিন সি এর কোনো ঘাটতি পাবেন না। এই গাছে ফল হয়, আপনি ইচ্ছে করলে এই গাছ থেকে ফলও বিক্রি করতে পারবেন, এবং এই গাছ বড় হলে এই গাছ থেকে আপনি কাঠও সংগ্রহ করতে পারবেন। এই আমলকি ফলে যে পরিমাণ ভিটামিন এ এবং ভিটামিন সি আছে, আপনার দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করবে। ত্বকের যত্নে এটা খুব ভালো কাজ করে। যদি আপনি নিয়মিত এই আমলকি যদি খেয়ে যান, তাহলে আপনার ত্বক ভালো থাকবে, রোগ প্রতিকার ক্ষমতা বৃদ্ধি করবে। তার মানে আপনার ত্বকের এবং হজম শক্তিতে এবং দৃষ্টিশক্তিতে আমলকির তুলনাই হয় না। তাই যদি সম্ভব হয়, তাহলে আপনার বাগান অথবা বাড়িতে একটি আমলকি গাছ লাগাইতেই পারেন। এটা একটি মহা ঔষধি গুণ সম্পন্ন একটি গাছ। এই গাছটা হচ্ছে ননি ফল। এই যে ননি ফল, এই গাছ যদি আপনার বাগানে থাকে, তাহলে আপনার হাড়ের যে সমস্যাগুলো আছে, শরীরে যে হাড় যে দুর্বল থাকে বা হাড় হয়ে যায়, ভেঙে যায়, তার মানে হাড়ের ব্যথার যত রকমের রোগ আছে, সমস্ত রোগী আপনি উপশম করবে এই ননি ফল। এই ননি ফল কিন্তু বর্তমানে বাংলাদেশে কিন্তু বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে। এই ফলের ব্যাপক চাহিদা। এই ফলটা অবশ্যই হয়ে গেছে, পাড়ার সময় হয়ে গেছে। এই ননি ফল আপনি ইচ্ছে করলে আপনি বাগানে রোপণ করতে পারেন। এই ননি ফলের সেবা যত্ন বলতে তেমন খুব একটা না, তবে এই গাছটা পাওয়া একটু কঠিন। একটু কষ্ট করে যদি সংগ্রহ করতে পারেন, তাহলে আপনার বাড়িতে কোনো বৃদ্ধ মা বাবা বা কোনো বৃদ্ধ লোক যদি তার হাতে যদি কষ্ট হয়, যদি প্রতিদিন একটা করে যদি ননি ফল যদি খেতে পারে, তাহলে তার এই মানে হাঁটা কষ্ট বা হাড়ের ব্যথার যন্ত্রণা সে মুক্তি পাবে। ইচ্ছে করলে আপনি এই একটা গাছ রোপণ করতে পারেন। এই হচ্ছে বয়রা। অনেক নাম শুনছেন, ত্রিফলার মধ্যে একটা ফল হইতেছে এই বয়রা গাছ। এই বয়রা গাছ আমাদের দেশে কিন্তু খুব ভালোভাবে হয়। এই বয়রা গাছের রোপণ করা কঠিন কোনো কাজ না। এইটা আপনি গর্ত করে কিছু জৈব সার দিয়ে রোপণ করলেই হয়। আর হচ্ছে এই বয়রা গাছের ছাল, গরু এবং যে ফল যা আসে এটা কিন্তু আপনি বাজারে বিক্রি করতে পারেন, এবং এটা ঔষধি ফল যেহেতু এদের অনেক পরিমাণ চাহিদা আছে। এই বয়রার গরু দিয়ে আপনি যদি মধুর সাথে মিশিয়ে যদি খান, তাহলে আপনার ঠান্ডা বা গলা ইনফেকশন এটা দূর করে। এবং আপনি যদি এটা নিয়মিত যদি খাইতে পারেন, তাহলে আপনি কোষ্ঠকাঠিন্য দূর করবে, রক্ত আমাশা ভালো করবে। তার মানে আপনি পেটের যত সমস্যা আছে, সমস্ত সমস্যায় এই ভালো কাজ করে, এবং আপনার ফুসফুসে যদি কোনো ইনফেকশন থাকে, সেটাও সে ভালো কাজ করে। এছাড়া এই বহেরা চুলের এবং ত্বকের জন্য যথেষ্ট পরিমাণে উপকারী। তো আপনি যদি এরকম গাছ যদি রাখতে পারেন আপনার বাগানে অথবা আপনার বাড়িতে, তাহলে ডাক্তারের কাছে যাওয়ারই প্রয়োজন পড়বে না। তো চলুন আমরা বাড়িতে অথবা বাগানে একটা গাছ রোপণ করি। তারপর আসেন নিম গাছ। আমাদের সবারই বাড়িতে অথবা বাগানে থাকতে পারে, কারণ আমরা নিম গাছ জানি যে নিমের অনেক আছে, উপকার আছে। এই নিম গাছ যদি আপনার বাড়িতে থাকে বা আপনার বাগানে থাকে, তাহলে নিম গাছের পাতা থেকে শুরু করে ফল, পাতা, তারপর নিমের ছাল, নিমের ডাল সবকিছুই স্বাস্থ্যের জন্য যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখে, স্বাস্থ্য সুরক্ষার জন্য সে ভূমিকা রাখে। যেমন ধরুন আপনার শরীরে যদি ক্ষত থাকে, আপনার শরীরে যদি খুশপাস্তা থাকে, এই পাতার নির্যাস দিয়ে সেটা দূর করা সম্ভব। মাথায় যদি খুশকি থাকে, সেটাও দূর করা সম্ভব। সাধারণ গাছের মতো লাগাই রাখলে নিম গাছ হয়ে যায়। তাই আমরা যদি আমাদের বাগানে যদি একটা করে নিম গাছ অথবা বাড়িতে একটা নিম গাছ যদি রাখতে পারি, তাহলে এই নিম গাছ থেকে আপনি ওষুধি গুণ সম্পন্ন যেহেতু গাছ, সেখান থেকে আপনি ওষুধি কিছু উপাদান পাবেন। পাশাপাশি এই গাছ কিন্তু বড় হলে এই কাঠের দামও কিন্তু অনেক, আপনি কিন্তু বেশি মূল্যে গাছটা বিক্রিও করতে পারবেন। এটা হচ্ছে হর্তকি। এই হর্তকি ওষুধি গুণ সম্পন্ন একটি গাছ। হর্তকি গাছ লাগানো বা পরিচর্যা কঠিন কোনো কিছু না, সাধারণ গাছের মতো আপনি করতে পারেন। শুধুমাত্র একটু রোদ যেখানে বেশি পড়ে সেখানে গাছটাকে রোপণ করলেই হয়। এই হর্তকির ফল এবং হর্তকির ছাল সব কিছুই মূল্যবান। এই গাছটা যদি করতে পারেন, রোপণ করতে পারেন, তাহলে আপনার অর্থনৈতিক দিক দিয়েও সহযোগিতা পাবেন। পাশাপাশি এই হর্তকি গাছ একসময় বিক্রি করে আপনি অর্থ পেতে পারেন। উপকারিতা সম্পর্কে এমন কোনো মানুষ নাই যে জানে না। এই তুলসী শিশুদের ঠান্ডা লাগলে এই তুলসী পাতার রস খাওয়ালে যেরকম ঠান্ডা ভালো হয়, এই তুলসী গাছের নানাবিধ আছে, উপকারী গুণ আছে। আপনি ইচ্ছে করলে একটি তুলসী গাছও আপনার বাড়িতে অথবা বাগানে যদি রাখেন, তাহলেও আপনার স্বাস্থ্যগত দিক থেকে যথেষ্ট পরিমাণে সে আপনাকে সুরক্ষা দিবে। আমি এতক্ষণ আপনাদের যে গাছগুলো দেখালাম, অর্জুন থেকে শুরু করে অর্জুন, তারপরে আপনার নিম, এই ধরনের গাছ ওই যাচ্ছে দীর্ঘমেয়াদী, অনেকদিন পর্যন্ত আপনার বাগানে বা বাড়িতে থাকবে। এটা যদি থাকে, তাহলে আপনার স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য এরা কি করবে, এই গাছগুলো আপনার ভূমিকা পালন করবে। পাশাপাশি অর্থনৈতিকভাবে আপনাকে সহযোগিতা করবে। যদি আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে এই চারাগুলো
রোপণ করুন আপনি বাড়িতে অথবা বাগানে। যদি পারেন 10টাই করেন, 10টা না পারলে আপাতত 2টা করেন, তাও তবুও ওষুধি গাছ রাখেন। এবং যদি ওষুধি গাছ রাখতে পারেন তাহলে আপনাকে আর ডাক্তারের কাছে ঘন ঘন দৌড়াইতে হবে না। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখনই শেষ করছি। আরেকটা কথা বলে রাখি, যারা যারা এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।